তোমার জ্যামতে জ্যামতে কইছি এমতে চলবো বাকি আল্লাহ ভরসা একটা কিছু তো হয়ে যাবে। কাকা আসসালামু আলাইকুম। আসসালাম কাবিলা, আসো কেমন? কাকা ভালো আছে, আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। কাকা আপনি কোথায় যেতেছে? এই তো একটু বাইরে হাঁটতে যেতেছি। কাকা এই যে আপনি এত হাঁটেন, আপনার শরীরে তো কোনো উন্নতি দেখি না। কে হেঁটে আগে যেটা ছিল হেঁটেই তো আছে। দূর মিয়া, আমি কি হ্যাট কমানোর লেগে হাঁটিনি? হ্যাঁ খাওয়াই না ঘরের বলা খায়া খায়া প্যান্ট বানাইছি, এটা কি খালাস করার লেগে হাঁটিনি আমি? না কাকা, কন্ট্রোল করতে হইব। দুনিয়াতে যাগো রোগ বিষয় কইছে, বিজ্ঞান কিন্তু খাই হইছে, না খাই কিন্তু কারো কোনো রোগ বিষয় কয় না। কেন আরে থো মিয়া, বাসুমার কয়দিন খাই বাঁচি। খাইতে থান আর কিরবে না, যেতে ঠুস করে হড়ি যাবেন, এতে কাকা বুঝবেন। বাদ দাও, পরিচয় করে দিই, এটা হইতাছে আমার ছোট বোনের জামাই, বুঝলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাবিলা। জি ভাই। ভাইয়ের বাড়ি কোথায়? বাই নো বাইস্তা ভাইয়ের বাড়ি কোথায়? নোয়াখালী। আর আমার নোয়াখালী চেয়ারম্যান, আমি পলি চেয়ারম্যানের হলাম। আসসালামু আলাইকুম। সালাম লইছে তো একবার। না ওটা বাবুকে দিলাম, মানে আপনার আম্মারে। বাবু রে, আচ্ছা ঠিক আছে, আর আমার কাছে সালাম এটা পৌঁছে দিয়েছি। আমরা আসেন, যেতে আপনার মন চাইবো, মন ভালো থাকুক খারাপ থাকুক, আমরা সবাই একত্রে থাকি, সবাই আমরা খুব চিল, বুঝছেন নি? পোলাগুলি কিন্তু আসলে খুব ভালো, বুঝছো? আমি তো অবসর পাইলে অগবাইতে যাই, তুমি তো একলাই থাকো, যখন তোমার মন ছিল আয় বলো, হ্যাঁ যখন তোমার দিয়া রাখছে। কাকা আগে কত আইতো, কত আমি গড়বড়ি দেখতো, মনে নাই কিনা? ঠিক আছে, আমরা একটু কাকার কত কই, কাকা ভুলে গেছেন কিন্তু আমাদের। আল্লাহ হাফেজ কাকা, আল্লাহ হাফেজ। এই কাবিলা, এই কাবিলা, কাবিলা। কিসে? হ্যাঁ শোন, মুই আব্বারে বইলা দিছি যাতে উনি চলে আসে, এসে মোরে নিয়ে চলে যায়। কারণ তোমার অনেক ঝামেলা হইতে আছে, মোরে লইয়ে তোকে কষ্ট হইতে আছে, মুই চাই না তোকে কষ্ট। মোর পা ঠিক হোক, তারপর মুই আবার চলে আসবো। এটা শুভ, আর এইসব আলগে ইমোশনাল কথা শুনে কোনো লাভ নেই। আমি খুব ভালো করে জানি ভাঙা ঠ্যাংলো তুই জীবন তো বাপের কাছে যাইতে দিন, আর তোর বাপরেও জীবন তুই আমাকে ফ্ল্যাটে ডাকতিন, ওটা খুব ভালো করে জানি। তোমার দ্বারা এরকম মনে হয়, কিন্তু মুই ঠিকই আব্বারে বইলে দিছি, আব্বা এসে মোরে নিয়ে চলে যাবে। কারণ মুই আর তোমাকে কষ্ট দিতে পারবো না। মোরে লইয়ে তোমাকে টয়লেটে যেতে কষ্ট হয়, মন লেগে এটা করতে কষ্ট হয়, এটা করতে কষ্ট হয়। মুই তোমাদের কষ্ট দিতে চাই না। কি এর কষ্ট? তুমি ডং করেছেন কিন্তু একটা রাইতে না, খালি কালকে আমি নিজে নিজে ঘুমাইছি, আর অন্যান্য সময় আসছিলাম না তোর লগে। অন আই যদি তোর টেক কেয়ার করতে যাই, আমি যদি নিজে অসুস্থ হয়ে যাই, তোর খেয়ালটা কে রাখবো? সে কসন ভাষা রাখবো, হাবু রাখবো? এগুলো তো নিজের খেয়ালে নিজে রাখতে পারে না। হ্যাঁ বুঝছি, আজকে মুই বিপদে পড়ছি দেখে মনে বড় বড় কথা শুনাইতে আসো। আজকে যদি তোমার টাইম ভেঙে যেত, মুই তোমার রেখে এক রাতও বাইরে ঘুমাইতাম না, তোমার লগে আর রাত শুয়ে থাকতাম। আর যদি ঠ্যাং ভাঙতো, আমি তোর মতো ঘন ঘন মুখতে দিতাম না, আমি পানি খাওয়াই কমাই দিতাম। আর তুই আমার লোকের ছাত্রছের কিনলে, তোর রাগটা কোন দিকে আমি বুঝছি। বিশ্রাম হতে দিছে সিয়ার লাই কেন? ওর লগে ফাইজলামি করিস না। এটা তুই কিনলি বাবা? আচ্ছা তুই কি সজাগ তাই মতে দিছিলি? এ বেটা শোন, মুই অনেকবার হাবুয়ার বাসারে ডাক দিয়েছি, তারা শুনে না। এই বেটা মুই তো তোরে কলও দিছি, তুইও তো কল ধরস না বেটা। মুই তো না পাইলে বেটা কি করবো, কষ্টে বেটা এটা বইতে গেছে। বন্ধু আমি যদি তোর জায়গা থাকতাম, আমি কারো ডাকও দিতাম না, কলও দিতাম না, আমি ঠিক খাবো বের গায়ে বেড়ে মতে দিতাম। দেখ ভালো হয়েছে বন্ধু, তুই একবার মতে দিস, কোনো সমস্যা নাই। আমি এই কথা কারোর কাছে করতাম না। আর তুই এরকম স্যার তো স্যার কিনলে, এটা তো আমাকে ভিতরে না। আমি চিন্তা করছি কি, আমি আজকে একটা স্ট্যাটাস লিখতাম যে আর বন্ধু বিশ্রামের মধ্যে মতে দিছে। আরে এটাতে আর ছোটবেলার কত কথা মনে পড়ে গেছে, ছোটবেলায় কত জনে কোলে উঠে যে মতে দিতাম না। মোর ধরে মনে হচ্ছে মুই একটা স্ট্যাটাস দিয়ে দিই, মুই সব অকৃতজ্ঞ মানুষজনের সাথে বসবাস করতেছি। এই যে এবার কিন্তু একবারে ডিসব্যালেন্স হয়ে গেছিস তুই। রে বিপদের যে ঘটাইছিস, এটাকে আনলাইনে ঘটাইছিস, গেছিস তো আরেক জায়গা আকা ইয়াল্লা এনে দিছে ঠ্যাং ভাঙা। আমার আইসা আল্লাহকে পাঠ কিসে এরকম করেছিস কি? টয়লেটে যাবো তো রাগ বইছে পারবো কি আর সাই দাঁড়া, আই দইতেছি দাঁড়া। লাগতো না, মুই একা একাই পারবো। ঠিক আছে, রবিন হুড আমনে সাই যান, একলা একলা যান। বন্ধু ধর একটু নিয়ে যা তাড়াতাড়ি। কিনলে অন কিনলে
আই করে ধরতাম রে তামাইতাম না। নিয়ে যাও না বন্ধু, মনে চাপ দিস। সুন্দর করে রিকোয়েস্ট কর। এই কাবিনা মুঝে একটু লইয়ে যা টয়লেটে বন্ধু, বন্ধু না টয়লেটে যে কিরবি হবে। তোর কথা কইস না বেটা, চাপ দিস। আরে শুভ, আমি একটা ক্যারেক্টার, তুই একটা। হাই ধর। আস্তে ধর। বেটা এটাতে লইয়ে যা, এটা কাছে দেয়া। আচ্ছা ভাই, আমি লগার কথা আছে। কি কথা? আমি আর তো পার্টনার। হ্যাঁ, এখন কথা হচ্ছে আমি তো আমার কাছে জীবনের সব কথা শেয়ার করছি, আপনিও আর শেয়ার করছেন, যদিও সব কথা কম না। বেটা তোর সব কথা বলবো কেন? তুই আমার বয়সে ছোট না? আচ্ছা যাই হোক, আপনি তো আর বয়সে বড় অভিভাবক, কেন হ্যাঁ। আমি আর একটা উপকার করতে হইব। কি উপকার? বাসাতে আর একটা মেহমান আইব, আপনি থাকবেন শুধু, আর বাসাতে কেউ থাকতে একটু। মেহমান আসবে বাসায়, সবাই থাকবে না কা? আচ্ছা এই স্যার স্পেশাল মেহমান, ইয়ার সবার সামনে আনন্দ যেত না। ও, মেহমান কি পুরুষ না মহিলা? অবশ্যই মহিলা, কিন্তু মেয়ে আর হয় না। আর হলো হইলে আপনার এই এত কথা কইতাম না। আমরা তোর নাক টিপ দিলে দুধ পরে, জিভ ভাই এখনো দুধের সর লাগিয়ে রয়েছে, তোর আবার মেয়ে বান্ধবী আছে কোথা থেকে? ভাইয়া আছে সিস্টেমে অনেক মাইয়া বন্ধু। তোর আবার মেয়ে বন্ধু? আরে ভাইয়া রে, আরে তো আপনি চিনেন না, হিগে আইলে আপনার পরিচয় করে দিন। তুই কিন্তু বলবি আমি তোর বন্ধু বললাম। হিগে যদি বন্ধু কই, হিগে তো আর হাগল মনে করে দৌড় দিয়ে চলে যাব। কি বলো? হ্যাঁ আচ্ছা, আপনার পরিচয় করে দেবো, তবে সিনিয়র বন্ধু। বন্ধু কিন্তু তোকে বলতেই হইবে। আচ্ছা ঠিক আছে, বন্ধু কইব, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? বাসার থেকে কেউ দেখতে, বাসা ভাই, শুভ ভাই, কাবিলা ভাই, কেউ না, শুধুমাত্র আপনি থাকবেন। শুধু তুই আর আমি থাকবো? হ্যাঁ, আমি আর আয় থাকবো, এগুলোর লগে আড্ডা দিব, টেলিভিশন চামো, চা খামো, বিস্কুট খামো, মজা করবো, আড্ডা দিই, এগুলো চলে যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দায়িত্ব নিলাম, সবাই রে বাসা থেকে সবাইয়া দেবো আমি, ঠিক আছে? কিন্তু এটা যাতে কেউ না জানে ভাইয়া। কে জানবে বেড়া? তুই আর আমি পার্টনার না, তুই বলছো না? আর শোন, তুই আর আমি কিন্তু বন্ধু। ঠিক আছে, সিনিয়র বন্ধু। বন্ধু বেড়া, সিনিয়র বন্ধু ভাইয়া। তুই মেহমানকে বলবা আমি তোর বন্ধু। আচ্ছা শুনেন, কাইলা তুমি কিন্তু বাজারটি আমার বাইরে দিব, এগুলো একটা খরচ আছে না? আর কি বলো, যদি ধরা পড়ে যাই? কোন ভান্ডারে আপনি যে বড্ডা সোর, কেউ দেখতে না। শুনলে এই উল্টাপাল্টা কথা বলবো না, তুই তো আমার থেকে বড় চোর, আমি কি চুরি করি? আচ্ছা যান, আপনিও শুনলো, আমিও শুনলো, বলি যান, আমরা তোমাকে বন্ধু। হাই শোন, কথা কিন্তু একটাই, তোর মেহমান রে কিন্তু তুই আমাকে বলবি আমি তোর বন্ধু। মাইয়ার কথা শুনে আপনি যে খুশি হয়ে যান রে ভাইয়া। দায়িত্ব দেখে তো নিচ্ছি। সত্যি কইছে কদে তুই কি মালমূল লইয়া ধরা খাইছো? আবার কি বলেন না বলেন, অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই মুই দেই নাই, গাড়ি মাইরে দিয়েছে মনে। মোর দ্বারা তো মনে লয় তুই মালমূল লইয়া ধরা খাইছো আর ঠ্যাং ভাঙছো। আরে মুই তো বললামই, আমি তাড়াহুড়ো করে যাইতে আসছিলাম, গাড়ি আমার মাইরে দিয়েছে। গাড়িওয়ালারে ধরতে পারলি না? মুই ভাঙা পা লইয়া হসপিটালে যাবো না গাড়িওয়ালারে ধরবো? কি বলেন? সমস্যা নাই, ডাক্তার বলছে 1 সপ্তাহের মধ্যে প্লাস্টার খুলে দেবে, ঠিক হয়ে যাবে। দেখছো, আজকে যদি বিয়েটা করতি তোর বউ তোর সেবাটা করতে পারতো না? মোর বিয়ে করার বয়স হয়েছে, মুই বউ লইয়ে চিন্তা করবো? এখানে সেবা করার বহুত মানুষ আছে। মোর যখন বিয়ে করার বয়স হইবে তখন মুই আপনারা বলবো না, বলবো কি মুই বিয়ে করে বউ লইয়ে চলে আসবো। এবারটা কি কইলি? মোর পারমিশন ছাড়া তুই বিয়ে করিয়ে লইয়াইবি? তোরে বাড়িতে ঢুকতে দেবো? জায়গা জমি কিচ্ছু দেবো না, সব বেচে দেবো। আরে মুই কি সেটা বলছি? মুই আপনার থেকে পারমিশন নিয়ে আপনার পছন্দ মতোই বিয়ে করব, কিন্তু না দেখে বিয়ে করতে পারবো না। সেইটা পরে দেখা যাইবে। আমি হইলে ঢাকাইতে আছি, তোর পা ভাঙ্গি গেছে, তোরে দেখতে আসবো আনে। না বা আপনার এখন আসা লাগবে না, মোর পা ভেঙে গেছে, এমনি ঘরের সবাই মরে লইয়ে ব্যস্ত আছে। আপনি আসলে পরে ওরা আবার বিপদে পারবে। মোর পা ঠিক হইয়ে নেই, মুই আপনারে বলবো না, আপনি রওনা দিয়েন, মুই গিয়ে সদরঘাট থেকে আপনি নিয়ে আসবে। এই তোর জন্য কিছু টাকা পয়সা পাঠাইছি, ফলমূল কিনে খা। হ্যাঁ, বেশি করে টাকা পাঠান। অন্য কিছু হরিস না কিন্তু এই টাকা দিয়ে। মুই এবার কি করবো? হ্যাঁ, টাকা পয়সা দিয়ে কি করবো? পা ভেঙে ঘরে বইয়ে রইছি। ডাক্তার দেখা আর তুই খাওয়া বাদ দে। আব্বা আপনি ফোনটা রাখেন, সব সময় একইভাবে চিন্তা করবেন না, মুই অনেক পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, সাবধানে থাকিস। আপনিও সাবধানে দেখেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।
লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং